দিদা, কি ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হলো। এবার তো মনে হচ্ছে নদীর বাঁধ ভেঙে জল ঢুকে যাবে। এমন অশুভ কথা বলিস না দিদি ভাই। জল চলে এলে আমরা কোথায় যাব? দিদা, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই, চলো না। এখানে আমার বড় ভয় করছে থাকতে। এই সময় আবার কে এলো কি জানি। দিদা, হাওয়াতে মনে হয় আওয়াজ হচ্ছে। না রে মা, এটা কেউ এসেছে। দরজায় তারই টোকার আওয়াজ। আমি গিয়ে দেখি কারোর আবার কোনো সমস্যা হলো কি না। দিদা, বাইরে যদি বাঘ সিংহ আসে? আরে মা, এখানে বাঘ সিংহ কোথা থেকে আসবে? তুই এত চিন্তা করিস না, আমি দেখি। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, দয়া করে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে রিয়া মা, তাড়াতাড়ি এদিকে আয়। এই দেখ, কেউ একজন এসেছে, খুবই গুরুতর অবস্থা। দিদা, তাড়াতাড়ি এনাকে ভেতরে নিয়ে চলো। আমি জল গরম করছি। এনার ক্ষত জায়গাগুলো পরিষ্কার করতে হবে। এতদিনে আমার পথের কাঁটা পরিষ্কার হয়েছে। ওই রাজাকে তো আমি এখান থেকে তাড়িয়েছি, আর রানীও এখন আমার খাস দাসী বলে কথা। এই দাসী, যাও আমার নতুন দাসীকে ডেকে আনো। আগে প্রণাম নেবেন মন্ত্রীমশাই, বলুন কেন ডেকেছেন? কি মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই নয়, আজ থেকে এই রাজ্যের রাজা আমি। এবার থেকে আমাকে রাজামশাই বলবে। কি বলবে? প্রণাম রাজামশাই। কেমন? এই রাজ্যের রাজা আমি। আমায় ক্ষমা করবেন মহারাজ, আমার ভুল হয়ে গেছে। বেশ, কিন্তু একটা কথা মনে রেখো, এই ভুল যেন দ্বিতীয়বার না হয়, তাহলে তোমার গর্দান যাবে। না না মহারাজ, এমন কথা বলবেন না। আমি আপনার সব কথা শুনবো। বলুন বলুন আমায় কি করতে হবে? ঠিক আছে, আমাকে এটা বলো, এখন মহারানীর খবর কি? এখনো কি সে নিজেকে এই রাজ্যের মহারানী ভেবে চলেছে? আজ্ঞে মহারাজ, রানীমা এখনো রাজবাড়িতেই আছে। ওনার জন্য কি কোনো খবর দিতে হবে? হ্যাঁ, ওনাকে গিয়ে জানিয়ে দাও যে এখন থেকে যেন এই রাজ্যের মহারানী ভাবা বন্ধ করে দেয়, আর এখন থেকে নতুন রাজা মানে আমার দাসী হয়ে থাকতে হবে, আমার একদম খাস দাসী। এটা গিয়ে এক্ষুনি জানিয়ে দাও। এমন করবেন না মহারাজ, রানীমাকে ছেড়ে দিন, আমি আপনার সব কাজ করে দেব। চুপ করো দাসী, যা বলেছ। দ্বিতীয়বার যেন না আমি এমন কথা শুনি, না হলে এই রাজ্য থেকে বের করে দেব। আর যাও, গিয়ে এক্ষুনি রানীকে যা যা বলতে বলেছি সব কিছু গিয়ে বলো, বুঝেছো? যেমন আপনার আদেশ রাজামশাই, আমি এক্ষুনি রানীমাকে গিয়ে বলছি। দিদা, ইনি তো কাল রাত থেকেই অজ্ঞান হয়ে আছে। এত যত্ন করলাম, তবুও এখনো তো জ্ঞান ফিরল না। এটাই তো, আমি তো ভালো করেই জড়িবুটিগুলো দিয়েছি। তবে তুই চিন্তা করিস না, তাড়াতাড়ি জ্ঞান ফিরবে। দিদা, আমাদের মনে হচ্ছে বৈদ্যমশাইকে বলা উচিত। নিজের দিদার ওপর ভরসা রাখ দিদি ভাই, এনাকে আমি ঠিক করে দেব। দিদা, এনার জ্ঞান ফিরেছে। আমি কোথায় আছি? এটা কোথায়?
আমাকে কোথায় আনা হয়েছে? আহ আহ, আমি কোথায় আছি? বাবা, কালকে এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি এখানে এসেছিলে, অনেক সেবা করেছি। বলো এখন কেমন লাগছে? আহ, এখনো পুরো গায়ে ব্যথা। ও ও একটু তো ব্যথা হবেই। দেখে মনে হচ্ছিল কেউ কোনো ধারালো অস্ত্র দিয়ে তোমায় ঘা করেছে। কে করেছে এমন? যতক্ষণ না আমি পুরোপুরি ছেড়ে যাচ্ছি, আমার সম্পর্কে কোনো কথা আমি বলতে চাই না। ঠিক আছে বাবা, তুমি তাহলে এখন রেস্ট নাও। আমি তোমার জন্য গরম গরম খাবারের ব্যবস্থা করি। আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। জয় হোক মহারাজের, জয় হোক মহারাজের, জয় হোক। প্রণাম নেবেন মহারাজ, আমার প্রণাম নেবেন। বাহ 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 বাহ, শুনতে বড় মজা লাগছে। বলো আমার জন্য কি খবর এনেছো? মহারাজ, আপনার জন্য তো এখন সব থেকে ভালো খবর হচ্ছে, আমরা মহারাজ রাজনারায়ণ রায়কে মেরে নদীর জলে ফেলে দিয়েছি। কি, জলে ফেলে দিয়েছো? আরে ও তো জল থেকে আবার বেঁচে ফিরে আসতেও পারে। ওটা কোনোদিনই আর হবে না, কারণ ওনাকে নদীতে ফেলার আগে ওনাকে তলোয়ার দিয়ে ভালো করে আগে আঘাত করা হয়েছে, তারপরে ওনাকে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। সেই সময় ঝড় বৃষ্টিও প্রচুর ছিল, এখন তো উনি ডুবেই গেছেন। এইটা শুনে তো আমার প্রচুর আনন্দ হচ্ছে। আচ্ছা বলো, তোমার কি পুরস্কার চাই? বলো বলো। আমার কিচ্ছু চাই না মহারাজ, আমার কিচ্ছু চাই না। আপনি আমাদের রাজা হয়ে গেছেন, এর থেকে আমার আর কি চাওয়ার আছে? এটাই আমাদের কাছে অনেক কিছু। না 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 না, তা হয় না। আমি আজ রাজা হয়েছি সেটা কেবল তোমার জন্য, তাই তুমি যা চাইবে আমি তাই দেব। বলো কি চাই? এইটা মানে আপনি এত করে বলছেন যখন, আপনি এত করে বলছেন যখন, আপনি যদি আমাকে ঠিক আছে 50 সোনার মোহর দিয়ে দেন। 50 সোনার মোহর? অবশ্যই দেবো, অবশ্যই দেবো। ঠিক আছে, প্রথমে এটা বলো তো, মহারাজকে মারার জন্য প্রথমে কতজন গিয়েছিল? আজ্ঞে মহারাজ, এই এত ছোট কাজের জন্য বেশি লোক নয়, আমরা মাত্র 3 জন ছিলাম। ও ঠিক আছে, তোমার 3 জনের জন্য আমি 100 করে সোনার মোহর দিয়ে দিচ্ছি। যাও তোমরা গিয়ে এখন উৎসব করো। আপনি আপনি তো খুবই ভালো দেখছি মহারাজ, আপনি খুবই মহান। আপনার হৃদয় দয়ালু হৃদয় মহারাজ, আপনি কত মহান আমরা প্রথমে চিনতে পারিনি। আপনি সত্যি খুব ভালো। প্রথমের ব্যবহারের জন্য আমাদের ক্ষমা করে দেবেন মহারাজ, ক্ষমা। পুরানো কথা সব ভুলে যাও, কারণ আমার তোমাকে দিয়ে এখনো এরকম অনেক কাজ করাতে হবে। যাও। আপনার জন্য তো আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারানী, খুব খারাপ খবর আছে। কি হয়েছে দাসী? তুমি এত ভয় পেয়ে আছো কেন? মহারাজকে পাহারাদাররা মেরে জলে ফেলে দিয়েছে। কি বলছো তুমি? এত বড় ক্ষতি মহারাজের কেউ করতে পারে না। আমি নিজে পাহারাদারের কথা শুনেছি যে মহারাজকে মেরে ওরা নদীতে ফেলে দিয়েছে। না, আমার মন বলছে যে মহারাজ এখনো জীবিত আছে।
মহারানী, মন্ত্রী মশাই আপনাকে দাসী বানানোর আদেশ দিয়েছে। আপনি এখান থেকে চলে যান। যা কিছু হয়ে যাক না কেন, আমি আমার প্রাসাদ ছেড়ে যাব না। রানীমা, এটা তোমার জন্য খুব খারাপ হবে। আপনার সুরক্ষা সে আমার হাতে। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। নিজের নৌকায় বসে নৌকা পার করি, ভালোও লাগে, কিন্তু সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনা কাউকে বলা যাবে না। শুনছো ভাই, তোমার একটা উপকার লাগবে। আরে আরে আরে, রাজবাড়ির লোক আমার কাছে উপকারের জন্য? কি ব্যাপার? শোনো ভাই, তুমি আমার উপকার না করলে খুব বড় সর্বনাশ হয়ে যাবে। আমি সব জানি, মহারাজের বিশ্বাসের দাম পেয়েছে। এমন করে বলো না ভাই, তুমি না উপকার করলে এই রাজ্যে সর্বনাশ হয়ে যাবে। শোনো, তোমায় একটা কথা বলি, মহারাজা কিন্তু এখনো বেঁচে আছে। সত্যি বলছো? তুমি জানো? হ্যাঁ, যখন দারোয়ানরা রাজামশাইকে মেরে নদীতে ফেলে দিয়েছিল, তখন আমি আমার নৌকায় করে তুলে বনের পাশে ওই বুড়িমার বাড়িতেই দিয়ে এসেছি। এখন উনি ভালোই আছেন। তুমি কি আর আমাদের সাহায্য করবে না? দেখো, আমার যেটা করার সেটা আমি করে দিয়েছি, এর বেশি আমি কিছু করতে পারবো না। তুমি এখন এখান থেকে যাও। বুড়িমা, তোমার পাশে একটা কুড়োল আছে, আমার চাই। বাবা, কুড়োল নিয়ে কি করবে? না মানে ভাবছি জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে আনি, এই কারণেই কুড়োলের প্রয়োজন, তাই বলছিলাম। কিন্তু বাবা, এই এত বড় অসুখ থেকে উঠলে এখন কি কাজ করা ভালো হবে? বুড়িমা, কাজ না করে আমি কোনোদিনও বসে থাকিনি, বরং কাজ না করে বসে থাকলে আমার নিজেকে বেশি অসুস্থ বলে মনে হবে, তাই বলছিলাম। উনি তো এখনো কিছু খাননি, আপাতত কিছু খেয়ে যান। তুমি খুব সুন্দর একটা মিষ্টি মেয়ে, ঠিক আছে, তুমি আমার জন্য সুন্দর একটা খাবার বানাও, ততক্ষণে আমি কাঠ কেটে আসি, এসেই খেয়ে নেবো, কেমন? আপনি তো এই জঙ্গলের সম্পর্কে কিচ্ছু জানেন না। একা একা গেলে আপনার যদি আবার কোনো ক্ষতি হয়, তখন আমরা বড় চিন্তায় পড়ে যাব। তোমরা এত চিন্তা করো না, তোমাদের চিকিৎসায় আমি নিজেকে আরো শক্তিশালী মনে করছি, আর তাই আমি আরো সাবধানে থাকবো, তাই কোনো চিন্তা করার কিচ্ছু নেই। ঠিক আছে বাবা, তুমি যাও, কিন্তু মনে রেখো আমরা তোমার জন্য এখানে অপেক্ষা করব। বুড়িমা, এত চিন্তা করো না, আমি অবশ্যই সুস্থভাবে যাব, সাবধানে যাব, আবার সাবধানে ফিরেও আসবো। আসার পথে আমি তোমার আর তোমার নাতনির জন্য একটা সুন্দর জিনিস আনবো। কোথায় গেল আমাদের সেনা? তাড়াতাড়ি আমার সামনে এসো। প্রণাম নেবেন মহারাজ, প্রণাম নেবেন। এই তো আমি এসে গেছি। বলুন বলুন, আপনার কি আদেশ আছে? আমি তো রাজা হয়েই গেছি, কিন্তু আমার একটা ভালো, মজবুত, বুদ্ধিমান, শক্তিশালী মন্ত্রীর প্রয়োজন, কিন্তু আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। কি করা যায়? আমি মহারাজের মন্ত্রী ছিলাম, কিন্তু আমি নিজের ভালো মন্ত্রী পাচ্ছি না। হ্যাঁ মহারাজ, আপনি যা বলছেন তা তো সত্যিই। যদি না মনের মতো মন্ত্রী পাওয়া যায়, এ তো খুব সমস্যা। তো আপনি বলুন এখন আমরা কি করতে পারি? তোমাকেই আমার জন্য একটা ভালো মন্ত্রী এনে দিতে হবে, কিন্তু তার আগে মহারানীর কাছে যত সোনা দানা হিরে জহরত আছে সব কিছু নিয়ে আমাকে এনে দাও। আরে, তোমরা দাঁড়িয়ে কেন আছো? এসো, আমরা একসঙ্গে বসেই সবাই আজ খাওয়া দাওয়া করব। না বাবা, আগে তুমি খাও, তুমি আমাদের ঘরের অতিথি, তোমায় না খাইয়ে আমরা কি করে খাই? সত্যি, আজ তোমরা না থাকলে
আমি হয়তো এই পৃথিবীতে থাকতাম না। কিন্তু বাবা, আমায় খারাপ ভেবো না। আমি তোমায় একটা প্রশ্ন করি, তুমি কে? তোমার এমন অবস্থাই বা হয়েছিল কেন? ঠিক আছে, তাহলে শোনো। আমি পাশের রাজ্যের রাজা রাজা রাজনারায়ণ। কি মহারাজ আমাদের বাড়িতে? হ্যাঁ, আমার রাজ্যের মন্ত্রী বড় লোভী। ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমাকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছিল। কোনো ক্রমে বেঁচে গিয়ে যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি জঙ্গলের পাশে। তারপরে দুর্ভাগ্যবশত কোনো ক্রমে আমি তোমাদের বাড়িতে আসি। এটাই ভেবে তো খারাপ লাগছে। আপনার মতো ভালো মানুষ, সেও রাজনীতির শিকার। এটাই হয়তো আমার ভাগ্যে ছিল, কিন্তু এখনো মহারানী ওখানে, তার জন্য খুবই চিন্তা হচ্ছে। আপনি যদি চান, আমি চুপি চুপি গিয়ে মহারানীর খবর আনতে পারি। কোনো না কোনো উপায় মহারানীকে ওখান থেকে বার করিয়ে আনতে হবে, না হলে ওর উপর অনেক অত্যাচার হবে, আর যেটা আমি চোখে দেখতেও পারবো না। আমরা তো আছি মহারাজ, আপনার কোনো চিন্তা নেই। যতক্ষণ আমরা আছি ততক্ষণ আপনার কোনো চিন্তা নেই। কি কথা আছে বলো? এত রাতে হঠাৎ করে কেন দেখা করতে বললে? হ্যাঁ, আসলে মহারাজের আজ এই অবস্থার জন্য আমাদের এই রাজ্যের মন্ত্রী দায়ী। এটাই আমি অনেকক্ষণ ধরে ভেবেছি। হ্যাঁ, এখন বিশ্বাসঘাতকতা করে মহারাজের সিংহাসনটাও উনি নিয়ে নিয়েছেন। কাল সকালে আমি মহারাজের সঙ্গে দেখা করব, আর করে এখানে সব কিছু কথা ওনাকে বলবো। সত্যি? যাই হোক, আপাতত দেরিত হলেও তুমি পরিস্থিতি বুঝেছো। হ্যাঁ, ভুল আমারই ছিল, কিন্তু মহারাজ যেমন ওই মন্ত্রীকে বিশ্বাস করে ভুল করেছে, তাই কোনোভাবেই আমরা এই রাজ্যকে ভেসে যেতে দেব না ওই দুষ্টু মন্ত্রীর হাতে। তাই আমাকে কিছু না কিছু করতে হবে। আমাদের জন্য তোমার এই উপকারটাই অনেক। এবার যত তাড়াতাড়ি সম্ভব তুমি মহারাজের সঙ্গে দেখা করে সব কিছু বলো, যাতে উনি তাড়াতাড়ি আমাদের উদ্ধার করেন। হ্যাঁ, আমি কাল ভোর ভোর বেরিয়েই পড়ব। আর মহারানীকে বলো যেন চিন্তা না করে, আমি ওনার রক্ষা করব। আমি মহারানীকে এখনো মহারাজের বিষয়ে কিচ্ছু বলিনি, কারণ ওই দুষ্টু মন্ত্রীর কানে যদি একবার যায় মহারাজ জীবিত আছে, তাহলে ও আবার কোনো না কোনো চক্রান্ত করবে। তাই আগে আমাদের কাজটা সফল হোক, তারপরে না হলে মহারানীকে সবই বলবো। সবই তো জানো। বাড়িতে কি কেউ আছো? কেউ কথা শুনতে পাচ্ছ? কেউ কি আছো বাড়িতে? अरे तुम तो विनय हो ना, মাঝি হয় না? तुम यहाँ এখানে कैसे কি করে आए? এলে? প্রণাম নেবেন মহারাজ। আমি তো সেদিন আপনাকে এই নদী পার করিয়ে দিয়েছিলাম। কি কি ব্যাপার? কি মতলব তোমার? কি বলতে চাইছো তুমি? মহারাজ, সেদিন যখন লাঠিলরা আপনাকে মেরে নদীতে ফেলে দিয়েছিল, সেখানে আমি আপনাকে বাঁচিয়েছি। ও, তার মানে তুমি জানতে যে আমি এখানে আছি? ও, এখন এসব কথা বাদ দিন মহারাজ। আপনি জানেন ওই দুষ্টু মন্ত্রী এখন আপনার আসনে বসে কত রকম অত্যাচার চালিয়ে যাচ্ছে। ওহো, এটাই ভয় ছিল আমার, এটাই ভয় ছিল। ওই দুষ্টু মন্ত্রী তাহলে তার খেলা শুরু করে দিয়েছে। ভালোই হয়েছে যে তুমি আমাকে খবরটা দিতে এলে। মহারাজ, আমাদের ওপর এই অত্যাচার থেকে কেবল আপনিই আমাদের বাঁচাতে পারেন। আর ওদিকে মহারানী মারো ওপর অনেক অত্যাচার শুরু করেছে। আপনি কিছু করুন মহারাজ, আপনি কিছু করুন। আমার ওই দিনের কথা মনে আছে মাঝি ভাই, যেদিন বিনা কারণে তোমায় গ্রাম ছাড়া করেছিলাম। কিন্তু বিশ্বাস করো, এই সব কিছুই ছিল ওই দুষ্টু মন্ত্রীর ষড়যন্ত্র, ওরই সবকিছু পরিকল্পনা। আমি সব জানি মহারাজ, এতে আপনার কোনো দোষ নেই। এখন এসব কথা বন্ধ করে আপনি ফিরে চলুন।
আরে এখন এই অবস্থায় কি করে যাব? এখন যুদ্ধ করার জন্য আমাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই। আরে মহারাজ, আমি তো আছি, আপনি এত চিন্তা করছেন কেন? আমার কাছে একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধি মতো চললে আবার আপনি আপনার সিংহাসন ফিরে পাবেন, আর ওই দুষ্টু মন্ত্রী শিক্ষা পাবে। বুদ্ধি? ঠিক আছে, বলো তোমার কি বুদ্ধি আছে? মহারাজের জয় হোক, জয় হোক, প্রণাম নেবেন মহারাজ। অনেকদিন পর আপনার সঙ্গে দেখা, রাজা হওয়ার জন্য আপনাকে শুভেচ্ছা জানাই। আরে তুমি সেই মাঝি না? তুমি আচমকা এখানে, বলো তোমার কি চাই? মানে মহারাজ, আমি শুনলাম আপনি নাকি আপনার কথা মতো চলবে এমন কোনো মন্ত্রীর খোঁজ করছেন, তাই ভাবছি একটা কথা বলতে এলাম। আপনি কি আমাকে সেই জায়গা দিতে পারেন? কি? একটা সামান্য মাঝি আর ওই ছোটখাটো মাছের আর বিক্রি করে যার সংসার চলে, সে এসেছে আমার কাছে মন্ত্রী হওয়ার জন্য? এত সাহস পাও কোথা থেকে? না মানে আপনি তো ঠিকই কথা বলেছেন মহারাজ, ঠিক কথাই বলেছেন। এত বড় রাজ্যের ভার একটা সামান্য মাছওয়ালা আর মাঝি হয়ে আমি কি করে নেব? কিন্তু একবার চেষ্টা করলে ক্ষতি কোথায়? এতে আখিরে আপনারই লাভ হবে। কি কথা বলছো? কিসের লাভ? আজ্ঞে মহারাজ, আপনি যদি চান যখন তখন প্রত্যেক দিন ভালো ভালো মাছ খেতে পারেন। এটা তো আমার খুবই সহজ কাজ, এটা তো আমার বাঁ হাতের খেলা, এটা তো আপনি ভালোভাবেই জানেন। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিক কথাই বলেছ, এটা তো আমি ভেবে দেখিনি। সত্যিই তো তুমি যা বলেছ সবই ঠিক। তো এবার আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন তো? আখিরে আপনারই লাভটা হবে। এসব কথা বাদ দাও, ঠিক আছে। তবে একটা কথা বলি, সত্যি যদি তুমি আমার মন্ত্রী হতে চাও তাহলে তো তোমার কথার তোমাকে প্রমাণ দিতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি তো জানেন আমার কথার কতটা দাম থাকে, তবু আপনি যদি আমাকে একটা সুযোগ দেন তাহলে আমি আমার কথার কতটা দাম সেটা বুঝিয়ে দিতে পারি। তো ঠিক আছে, কাল থেকে তাহলে তুমি এই রাজসভায় মন্ত্রী হিসাবে আসতে পারো। আপনার যেমন আদেশ মহারাজ, আপনার যেমন আদেশ, কাল থেকেই আমি চলে আসব। আপনি খুব ভালো মহারাজ, আমি আশা করি আপনার শাসনে এই রাজ্য আরো ভালো ফল পাবে। মহারাজার জয় হোক, জয় হোক, মহারাজার জয় হোক। যে ছেলেটা এসেছিল ও ভালো তো, ও আবার কোনো বিশ্বাসঘাতকতা করবে না তো? আমার ভয় হচ্ছে। যখন ও আমার একবার জীবন বাঁচিয়েছে তখন ওর প্রতি তো একবার ভরসা করাই যেতে পারে। ও যদি ক্ষতি চাইতো তাহলে আমার জীবন বাঁচাতো না। কিন্তু আজ রাত্রের মধ্যে তো খবর পাঠাবে বলেছিল, এখনো তো কোনো খবর এলো না। হ্যাঁ, কিছুক্ষণ আর দেখি, নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা তো বেরোবে। মহারাজ মহারাজ, আমি এসে গেছি, আপনি কোথায়? বলো মাঝি ভাই, বলো কি খবর এনেছো? যা বুদ্ধি করেছিলে সেটা কি সফল হয়েছে? হ্যাঁ মহারাজ, সেই পথেই তো এগোচ্ছে। তবে একটা কথা মহারাজ, কাল রাত্রেই ওই মন্ত্রীকে শিক্ষা দিতে হবে। আচ্ছা, তুমি কি মহারানীকে কোনো খবর দিয়েছো? ওনার সঙ্গে কি তোমার কোনো কথা হয়েছে? না মহারাজ, মহারানীর সঙ্গে আমার কোনো কথা হয়নি। তবে কাল সকালে গিয়েই মহারানী ও দাসীর সঙ্গে সব কথা হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা, তবে এটাও খুব ভালো খবর যে তুমি তোমার যোগ্যতায় ও দক্ষতায় মন্ত্রিত্বের আসনটা চেয়ে নিয়েছো। আর হ্যাঁ মহারাজ, আমি আপনার জন্য তলোয়ার সব আলাদা করে রেখেছি। রাতে যখন মন্ত্রী ঘুমোতে যাবে
সেই সময় আমি আপনাকে অন্দরমহলে ডেকে নেব, আর আপনাকে দেখে রানীমা খুবই খুশি হবেন। সেটা তো ঠিক, কিন্তু যারা আমার বিপক্ষে আছে তাদের কি হবে? আরে মহারাজ, আপনি এত চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। শুধু এটা ভাবুন যে কালকে কিন্তু আপনাকে আপনার রাজ্য ফিরে পেতেই হবে। আর রইল বাকি আপনার বিপক্ষে থাকা মানুষ, যারা আপনার বিপক্ষে থাকবে তাদের বন্দি করা হবে। আর বেশিরভাগ মানুষই তো আপনার পক্ষে। আপনাকে দেখে সবাই খুশি হয়ে যাবে, সবাই আপনার পক্ষে চলে আসবে, সবাই আপনার পক্ষে। কেমন আছেন রানীমা? আরে মাঝি ভাই, তুমি এখানে কি করছো? আরে আপনি হয়তো জানেন না যে আজ থেকে এই রাজ্যের মহামন্ত্রী আমি। আজ থেকে এই রাজ্যের ভালো মন্দ সবকিছুরই বিচার আমি করব। ওই লোভী মন্ত্রীর জন্য আজ আমার ঘেন্না হচ্ছে। আমি বিশ্বাস করতে পারছি না যে ও এত বড় বিশ্বাসঘাতকতা করেছে। আপনি চিন্তা করবেন না মহারানী, আপনি নিশ্চিন্ত থাকুন যে এই গর্তটা ও রাজামশাইয়ের জন্য খুলেছে। শেষমেশ ওই গর্তে ওকেই পড়তে হবে। এসবের মানে কি? কি বলছো তুমি? মানে আমাদের রাজ্য আর কিছুক্ষণের মধ্যেই আবার আগের মতো হয়ে যাবে, আর এই দুষ্টু মন্ত্রীকে বন্দি করা হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন আর একটু শান্ত থাকুন। এর মানে মহারাজা নিশ্চয়ই ফিরে আসবেন, আবার ফিরে আসবেন। আমি জানতাম, আমার মন কখনো মিথ্যে বলতে পারে না। ওহো, চুপ চুপ করুন মহারানী। আজ রাত পর্যন্ত এই সমস্ত কথা সব চুপ করে রাখতে হবে। উঠে পড়ো মনোহর, উঠে পড়ো। এই শান্তির ঘুম আর ঘুমিয়ে লাভ নেই। উঠো উঠো। আরে আরে, আপনি আপনি এখানে কি করে ফিরে এলেন? লিটলরা তো আপনাকে আপনাকে তুমি এটা কি করে ভাবলে যে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে? তুমি আমাকে হত্যা করার কথা ভাবলেও এমনও অনেক লোক আছে যারা আমার ভালো চায়। কি কিছু বুঝতে পারলে? এর মানে আপনি মরেননি, আপনি মরেননি। আরে কে কে কোথায় আছো? কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও বাঁচাও। আরো চিল্লাও, আরো চিল্লাও, চিৎকার করো, গলা ছেড়ে চিৎকার করো। সবাই রাজ্যের লোক এসে দেখুক আজকের নতুন রাজা, আগামীকালের মন্ত্রী। আজকের রাজা আগের মন্ত্রী কিরকম আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে। তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না, সবাই বন্দী হয়েছে। আরে আরে, কিন্তু আমার সঙ্গে এই বিশ্বাসঘাতকতা কে করলো? দরজা কে খুললো? কে খুললো? কে, কবে, কখন? আরে আরে বলছি, শুনুন শুনুন, আপনার এই প্রিয় মহামন্ত্রী এসব করেছে। কি মন্ত্রীর কাছ থেকে বিশ্বাসঘাতকতা খেয়ে আপনার কেমন লাগছে? বলুন বলুন, কেমন লাগছে? ও মহারাজ, মহারাজ আমাকে একবারের মতো মাফ করে দিন। মহারাজ, মহারাজ আমাকে একবারের মতো মাফ করে দিন। আমি এই ভুল আর কোনোদিনও করব না, কখনো করব না। আমাকে একবার মাফ করে দিন মহারাজ। ও হো, কটা ভুলের ক্ষমা চাইছো? কটা ভুলের ক্ষমা দেওয়া হবে? মহারাজ, মহারাজ আপনি আর চিন্তা করেন না। এখন আপনার রাজ্য ফিরে পাওয়ার সময়, আর একে শাস্তি দেওয়ার সময়। অবশ্যই শাস্তি তো অবশ্যই এর হবে। এ সারা জীবনের জন্য আজ থেকে কারাগারে বন্দী হয়ে যাবে। আর তুমি তুমি সারা জীবনের জন্য আমার মহামন্ত্রী হয়ে থাকবে। কি 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 মহারাজ, আমি কি এই পদ সামলাতে পারবো? সামলাতে পারবে না মানে? বরং তোমার থেকে ভালো কেউ সামলাতে পারবে না। আজ তোমার জন্যই আমি আমার রাজ্য ফিরে পেয়েছি। এই রাজ্য আমার হয়েছে, সবকিছুই তোমার জন্য। তুমি ছাড়া এত কিছু সম্ভব হতো না। আপনি ফিরে এসেছেন মহারাজ। আমি আপনার জন্য অনেক অনেক অপেক্ষায় বসে আছি। আমি জানি মহারানী যে তোমার উপর দিয়ে কয়েকদিন কি গেছে।
তোমায় অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক কষ্ট। আর তার জন্য দায়ী আমি। অনেকেই আমাকে বলেছিল যে এই মহামন্ত্রী মোটেই ভালো নয়, কিন্তু আমি কারোর কথায় কান দিইনি, কোনোদিনও বিশ্বাস করিনি। আজ তাই সেই সবের জন্য অনেককে কষ্ট পেতে হয়েছে, তোমাকেও কষ্ট পেতে হয়েছে। আমায় ক্ষমা করে দিও মহারানী, ক্ষমা করে দিও। ঠিক আছে, এবার ওই বুড়ি মা তার নাতনিকে এখানে নিয়ে এসো। এখন থেকে তারা এখানেই থাকবে।